নমস্কার, আমি পিয়ালি রয়। আমার আবার ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। এইটা সেই আমাদের গ্যাংটকের যে হোটেলটা, ওখানে আমার ব্লগ 1-এ দেওয়া ছিল। এখান থেকেই শুরু করলাম আমি আমার ব্লগ 2টা। এটা পরের দিন। আমাদের গ্যাংটকের হোটেলটা পার ডে পার রুম মানে পার নাইট পার রুম নিয়েছিল 2000 টাকা। তো আমাদের দুটো রুম ছিল, 2000, 2000, 4000, দুদিনে আমাদের নিয়েছে 8000 টাকা, প্লাস আমরা খাওয়া দাওয়া। এই যে এমজি মার্ট, এর ঠিক ওপরেই দেখুন। তখন সকালবেলা, পরের দিন সকালে আমরা এখান থেকে চলে যাচ্ছি, এই যে ট্যাক্সি স্ট্যান্ডে চলে এলাম। এখান থেকে আমরা আজকে যাব নাথুলা বাবা মন্দির, ছাঙ্গু লেক। এখানে ট্যাক্সি থেকে মোটামুটি 8-9 হাজার টাকা চায়, কিন্তু আমরা যে ট্যাক্সিটা ভাড়া করেছিলাম সেটাতে 7,000 টাকার মতো নিয়েছে। এই যে আমাদের নাথুলায় যাওয়ার পথে বরফে ঘেরা পাহাড়, খুব মজা লাগছে। যেহেতু আমরা সকালবেলায় উঠেছিলাম, কিছু খাইনি, তাই আমরা যাওয়ার পথে একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম এবং ওখানে আমরা সকলে মিলে গরম গরম ম্যাগি খেলাম। আরও অনেক কিছু ছিল, ব্রেড ছিল, শুধু অমলেট ছিল, কিন্তু ম্যাগিটাই মনে হলো আমাদের বেশি ভালো লাগবে। গরম গরম ধোয়া ওটা ম্যাগি খেতে কার না ভালো লাগে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগে অনেকেরই। এখানে আমি একটু রেটটা দিয়ে দিয়েছি, কত কি নিয়েছে। এই যে আসল জায়গা, খাওয়া দাওয়ার পরে আমরা চলে এলাম আসল জায়গা, বরফে ঘেরা নাথুলা। দেখতে তো খুবই সুন্দর লাগছে, মজাও ভীষণ হচ্ছে। তার সাথে সাথে একটু যেটা সমস্যা হয়েছিল, প্রচণ্ড ঝোড়ো হাওয়ায় আমরা ওখানে দম নিতে পারছিলাম না। সাথে করে আমরা কিন্তু ন্যাপথলিন নিয়েছিলাম। তোমরা যারা যারা যেতে চাও, যাদের ব্রিদিং প্রবলেম, তারা কিন্তু সাবধানে যেও, সাথে অবশ্যই নাথুলার মজাটাও নিও। তারপরেই দুপুরের পরে আমরা এখানে আবার চলে এলাম এমজি মার্গে। এখানে এসে আমরা তখন প্রচণ্ডভাবে ক্লান্ত। আমরা চারিদিকে খাবারের জন্য খুঁজতে খুঁজতে আমরা একটা বাঙালি হোটেল পেলাম। অনেক দিন বাদে বাঙালি খাবার খাবো বলেই এখানে ঢুকে পড়লাম। এখানে খাবারগুলো ছিল অসাধারণ ভালো, আর জায়গাটাও খুব সুন্দর। আমরা প্রত্যেকে ঝাঁপিয়ে পড়লাম খাবারের ওপর। বাচ্চাগুলো খিদেতে প্রচণ্ডভাবে মুখ চোখ শুকিয়ে গেছিলো। এই যে আসল যার জন্য অপেক্ষা, আমাদের থালি চলে এলো। আমাদের থালিতে ছিল ভাত, পাঁপড় ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আচার, আর তার সাথে ছিল একটা সব রকম একটা তরকারি আর ডাল, আর হচ্ছে তার সাথে দেখো মিষ্টি। এখানকার মিষ্টিগুলো দেখো, রসগোল্লা, কিন্তু একদম ছোট্ট ছোট্ট পুচকে কি কিউট। আর সাথে ছিল পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু। খাবার কিন্তু খুবই ভালো লেগেছিল, খুবই ভালো হয়েছিল। আমরা চিকেনও নিয়েছিলাম, যারা ডিম ভাজা খাবে ডিম ভাজাও নিয়েছিল। এই যে অপুবাবু খেতে খেতেই বলছে, রিভিউ দিচ্ছে খাবার কীরকম। মনে হয় খাবারটা খুবই ওনার ভালো লেগেছে, সেই জন্য রিভিউতে একদম দারুণ। এই আমাদের লাস্টের বিল এখান থেকে। তারপরের দিনকে এইটা চলে গেলাম আমরা, তারপরের দিন চলে এসেছিলাম রামধুরার প্রাকৃতিক সৌন্দর্য তোমরা যদি দেখো, মানে একরকম মনোমুগ্ধকর যাকে বলে। রামধুরার ওইদিকেই হচ্ছে ইচ্ছেগাঁও, তারপর সিলারিগাঁও। তখন বাজে বিকেল 4টের সময় আমরা এখানে পৌঁছে, মানে আমরা এক প্রকার মুগ্ধ হয়ে গেছি। চলো, আমরা এখানে দুটো রুম নিয়েছিলাম, আমরা ছিলাম 7 জন। এখানে দুদিনে আমাদের মোটামুটি ভাড়া লেগেছে 16,800। 3 বেলায় খাওয়া, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, আর তার সাথে বিকেলে স্ন্যাক্সে ওরা দিয়েছে চা, কফি, সঙ্গে চিকেন পাকোড়া। দেখতে পাচ্ছ তো কি সুন্দর দৃশ্য। তার পাশেই হচ্ছে আমাদের এত ভালো একটা রুম। এটা একটা রুম, ওদিকে আর একটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম। প্রত্যেকটা রুমে অ্যাটাচ বাথরুমগুলো একদম ঝাঁ চকচকে, আর পাশে পাহাড়ি অপূর্ব শোভা। আহা, মানে কিছু বলার নেই। এটা একটা ব্যালকনি মতো, এখানে বসেই আমরা সবাই চা, কফি ইত্যাদি খেয়েছিলাম। আর এখান থেকে আমাদের সকালে, প্রত্যেক দিন সকালবেলা চায়ের সাথে খুব সুন্দর সুন্দর সব খাবার দিয়েছিল। আর ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম। ওইদিকে ছিল আমাদের একটা রুম, এইটা আমাদের আর একটা রুম। এইটা হচ্ছে 3 বেড, 3টে বেডের। এখানে 3টে বেডে এখানে 4 জন ভালোভাবে আরামসে থাকা যায়। এবার আমরা যাচ্ছি দুপুরের লাঞ্চ করতে, কিন্তু বিকেলে।
আমরা অ্যাকচুয়ালি এসে পৌঁছেছিলাম বিকেলবেলায়। দেখো এটা আমাদের খাবারের জায়গা, দিয়েছিল ওরা ভাত একদম গরম, তার সাথে মাছের ঝোল, এটা ছিল কাতলা না রুই মাছের ঝোল হবে, ডাল, আলু ভাজা, পেঁয়াজ, শসা। অনেক তো খুবই ভালো লেগেছিল খাবারটা, ও এত খিদে পেয়েছিল তাড়াতাড়ি করে এসে বসে গেছিল। তার পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে গেলাম ওখানে লাভা লোলেগাঁও এগুলো দেখতে। এইটা হচ্ছে ওখানকার একটা খুব বিখ্যাত মনেস্ট্রি, যেইটা চারিদিকে সুন্দর সুন্দর ফুলে ঘেরা ছিল। দেখো তোমরা মনেস্ট্রিটা এত সুন্দর, খুবই ভাল লাগছিল। দেখাও তো, আর আমরা দুজনেই মার্শমেলো কিনেছি। খাও একটু মাশরুম খাও, দেখি কিরকম খেতে, একটু বলো প্লিজ। কেন বাচ্চারা তো খুব মজা করছিল। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম লাভা লোলেগাঁও রিসর্ট। এই যে আমাদের এন্ট্রি ফি লেগেছিল পার হেড 20 টাকা করে, বড়দেরই লেগেছিল, বাচ্চাদের লাগেনি। দেখো কি সুন্দর সুন্দর বড় বড় গাছগুলো, দেখতে অপূর্ব লাগছিল। আর এখান থেকে আমরা রামধুরা থেকে যখন এই লাভা লোলেগাঁওতে এলাম যে গাড়িটা করে, সেখানে আমাদের ভাড়া নিয়েছিল 3700 টাকা। ঋষভ লাভা লোলেগাঁও পুরোটাই ওরা ঘুরিয়েছিল। আজকের পার্টটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট পার্ট নেক্সট ভিডিওতে। এনজয় ততক্ষণের জন্য।